না, 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 না। এটা হচ্ছে আমার জীবনের গল্প না, একদমই না। ইচ্ছা করলেই আসলে সবকিছু করাটা উচিত না আমার কাছে মনে হয়। যে আসলে আমি একজন লেখিকা হিসেবে আসলে বইটা লিখিনি, প্রথম কথা। পারি নাই আসলে লিখতে। একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে আমি চিন্তা করে করে লিখেছি যে আমি একটা লাইন লিখতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম এটার লোকেশনটা কোথায় হবে। একটা ক্যারেক্টার চিন্তা করছিলাম এই ক্যারেক্টারটা আসলে কে হতে পারে। সম্পূর্ণ বইটা নিয়ে যখন আমি শেষ করলাম তখন আমি চিন্তা করলাম যে আমার এই বইটার যদি আমি সিনেমা বানাই তাহলে আসলে এটার বাজেট কীরকম হবে। সো ব্যাপারগুলো হচ্ছে এরকমভাবে হয়ে গেছে। এটা তো অবশ্যই বলতে পারেন, কারণ আমি তো যেহেতু ফিল্মের স্টুডেন্ট, তো আমি প্রথমে স্টোরি বোর্ড করছিলাম যে আমার একটা গল্প, আমি ঠিক আছে একটা স্টোরি বোর্ড করি। সেটা এখন থেকে আরও 2 ইয়ার্স আগের কথা বলছি। তো তারপর আমার মাথায় আসলো যে আমি তো ছোট ছোট করে যেখানে লিখে রেখে ওটা হারাই যাচ্ছে, এবং আমি যখন পুরো বইয়ের গল্পটা অর্ধেক শেষ করে ফেললাম একটা শুটে, যে আমি সমস্ত কিছু হারাই ফেলছি। এরপর থেকে আমি চিন্তা করলাম না, এটা আমি একটা প্রপার বইই করি। দেন এখান থেকে আমার স্টোরি বোর্ড বলেন এবং আমার একটা ভালো পোর্টফোলিও হয়ে যাবে। না, 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 এটা হচ্ছে আমার জীবনের গল্প না, একদমই না। আর সব থেকে বড় কথা, নিজের জীবন নিয়ে গল্প লেখার মতো এখনো জীবনের গল্প হয়নি আমার মনে হয়। ঠাস করে একটা আমার জীবনের গল্প নিয়ে আমার বয়স কতটুকু, তো আমার জীবনের গল্প এখন কে পড়বে। ইচ্ছা করলেই আসলে সবকিছু করাটা উচিত না আমার কাছে মনে হয়। তো এটা আসলে আমাদের সারাউন্ডিংস, এবং আসলে আমাদের লাইফে কি হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে। আসলে আমরা যখন সাকসেস হই এটার পিছনে আসলে কি হয়, আমরা আমাদের কেন রুটকে ভুলে যাই, এবং সেটার পরে আসলে আমাদের ন্যাচার রিভেঞ্জ বলে যে একটা ব্যাপার আছে, এটা হয় কেন হয়, এই সমস্ত কিছুর আসলে উত্তরটাই আমার মনে হয় এই বইটাতে আমি জানি না কতটুকু দিতে পেরেছি বা লিখতে পেরেছি, এটা তো অবশ্যই আমার যারা পড়বে, যারা পাঠক, তারা বলবে। কিন্তু আমি চেষ্টা করেছি আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমার যদি বয়স এখন 25 বছর হয় তাহলে আমি মনে করি যে আমার 25 বছরের এক্সপিরিয়েন্স আমি লিখেছি এখানে। একজন জিজ্ঞেস করছিল আপনাদের মধ্যে যে আচ্ছা আপু, অনেক বই আসে আমাদের বই মেলাতে, কিন্তু আবার এইসব রাইটার হারায় যায়। তো আমার কাছে মনে হয়েছে যে হারাই যায় তখনই যখন তারা একটা বই নিয়ে এসছে, হ্যাঁ ইচ্ছা হলো লিখলাম, চলে গেলাম, না লিখলাম, ব্যাপারটা এরকম। তো আমি যেহেতু ফিল্ম নিয়ে আমার ক্যারিয়ারটা করার ইচ্ছা, সো আমি যাতে কখনো হারিয়ে না যাই, হয়তো বা ব্রেক আসতে পারে লাইফে, ঠিক আছে, কিন্তু একেবারে প্রপার ওয়েতে আমি যাতে হারিয়ে না যাই এবং আমার বইটা যাতে না হারিয়ে যায়, এই কারণেই কিন্তু আমার টিজারটা বানানো, এবং মানুষকে আমি, আমার দর্শককে আমি ওই কানেকশনটা দিতে চেয়েছিলাম যে এই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, একদম গুরুত্বপূর্ণ যে অংশটা, আমার বইয়ের মানে আমার বইটা সিনেমা বানালে কীরকম হতে পারে। যারা আসলে বই পড়ে তারা সব, যত জেনারেশনই আসুক না কেন, যারা বই পড়বে তারা বই পড়বেই, আর যারা ফোন নিয়ে থাকবে তারা ফোন নিয়েই থাকবে। এখনকার কিডস যারা আছে এবং যারা আমরা ফোনের সাথে, কিন্তু আমিও কিন্তু খুব একটা বেশি ফোনের মধ্যে থাকি ব্যাপারটা এরকম না, বাট আমার কাজই কিন্তু সব ওই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে। বাট আমি এখন আমার মনে হয় যে আমি অনেক বেশি অ্যানালগ ওই জিনিসটা ফলো করি, যে হাতে লিখি, আমার সব কিছু আমি হাতে লেখার চেষ্টা করি।